মিশেল স্টার্ক কোয়ালিফায়ারে যেমন দুর্দান্ত পারফর্ম করেছিলেন, ফাইনালেও তাই করে দেখালেন। প্রমাণ করে দিলেন কেন তাকে আইপিএলের ইতিহাসে রেকর্ড দামে কেনা হয়েছিল। স্টার্ক নিজের জাত চেনালেন, সাথে দেখিয়ে দিলেন তাকে দলে নেওয়া কলকাতার সঠিক সিদ্ধান্তই ছিল। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে স্টার্ক ছিলেন দুর্দান্ত, তুলে নিয়েছিলেন 3 উইকেট। দারুণ ছন্দে থাকা স্টার্ক ফাইনালেও নিলেন 2 উইকেট, হলেন ম্যাচ সেরা। স্টার্কের যে ডেলিভারিতে অভিষেক শর্মা আউট হন, এটিকে নিঃসন্দেহেই বলা যায় এবারের আইপিএলের সবচেয়ে দুর্দান্ত ডেলিভারি। কলকাতা টুর্নামেন্টের শুরু থেকেই ছিল দুর্দান্ত, পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করে। লিগ পর্বে কেকেআর 14 ম্যাচের 9টিতেই জিতে, 3টিতে হারে, পরিত্যক্ত হয় 2টি। পুরো সিজন জুড়ে কলকাতার মালিক বলিউডের কিং খান শাহরুখ খান মাঠে এসে দলকে উজ্জীবিত করেছেন। কলকাতা মৌসুমের শুরুতে গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে নিয়ে আসে। 2012 ও 2014 সালে কলকাতা যখন চ্যাম্পিয়ন হয়েছিল, গৌতম গম্ভীরই ছিল দলের অধিনায়ক। এবার সেই গৌতম গম্ভীরই মেন্টরের ভূমিকায় থেকে দলকে তৃতীয়বারের মতো শিরোপা জেতালেন। কলকাতার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে আইপিএলের ইতিহাসে ফাইনালে সবচেয়ে কম রানে অল আউট হয় হায়দ্রাবাদ। 113 রান তাড়া করতে নেমে কলকাতা 57 বল হাতে রেখে 8 উইকেটে জয় তুলে নেয়। ভেঙ্কটেশ আয়ার কলকাতার হয়ে খেলেন অসাধারণ এক ইনিংস। পুরো মৌসুমে সুনীল নারিনের অলরাউন্ডিং পারফরমেন্স ছিল দৃষ্টি জোড়ানো, হয়েছেন টুর্নামেন্ট সেরা প্লেয়ারও। 2012 সালে কলকাতা যখন চ্যাম্পিয়ন হয়েছিল, ওই মৌসুমেও সুনীল নারিন হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ খেলা কলকাতা নাইট রাইডার্স নিজেদের সেরা খেলাটা খেলেই তৃতীয়বারের মতো ঘরের শিরোপা তুলে নিল। আহমেদ শাফি, চ্যানেল আই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।